হ্যালো ভাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমাদের অনেকের টাকা নাই, বাট বুদ্ধি আছে, মেরিট আছে, তোমাদের রেজাল্ট অনেক ভালো, বাট ফাইনান্সিয়ালি ক্যাপাবল না। তার মানে কি এই যে তুমি বিদেশে পড়াশোনা করতে পারবা না? একদমই না। এখনকার যুগে তোমাকে দুইটা জিনিস থাকতে হবে। আইদার তোমার ক্যাশ থাকতে হবে অনেক টাকা, তোমার যদি টাকা থাকে দেন তোমার জন্য আমেরিকা, দেন আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি সব সেম তোমার জন্য, তুমি যে কোনো দেশে যাইতে পারবা পড়াশোনা করার জন্য, জাস্ট বিকজ ইউ হ্যাভ মানি। তো তোমার রেজাল্ট, ইট ডাজন্ট ম্যাটার, ইউ ক্যান বাই রেজাল্ট উইথ মানি। বাট তোমার যদি টাকা না থাকে, দেন ট্রাস্ট মি, তোমার একটাই এসেট, সেটা হচ্ছে তোমার মেধা বুদ্ধি আর হচ্ছে তোমার একাডেমিক রেজাল্ট। সো তোমার একাডেমিক রেজাল্ট যদি অনেক ভালো হয়, তুমি যদি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও, দ্যাট ইজ এনাফ ফর ইউ, ট্রাস্ট মি। বিকজ যখন আমি বাংলাদেশে ছিলাম এইচএসসি কমপ্লিট করে, আমি এতটা হচ্ছে ডেডিকেটেড ছিলাম যে আমি বাংলাদেশের বাইরে পড়াশোনা করতে যাব, অ্যান্ড আমার টাকা ছিল না। আমি আমার নিজের ল্যাপটপ ছিল সেল করছি, আমার ক্যামেরা ছিল সেটা সেল করছি, একটা ডিএসএলআর ক্যামেরা আমি শখ করে কিনছিলাম, মানে অনেক শখ করে সেটা আমি বিক্রি করছি। আমি গেম খেলতাম, গ্রাফিক্স কার্ড আমার এত পছন্দের ছিল যে একটা গেম খেলার জন্য যারা, তারাই বুঝবে যারা গেম খেলে যে গ্রাফিক্স কার্ড কতটা ইম্পর্টেন্ট। আমি সেটা বিক্রি করছি করে, দেন হচ্ছে আমি সবগুলো টাকা জমায় আমার একটা বাজেট করছি, সেটা দিয়ে আমি আইএলটিএস এক্সাম দিছি, আমার অ্যাপ্লিকেশন প্রসেস করছি, আমি একাধিক দেশে অ্যাপ্লাই করছি। হয়তো অন্য কোনো এক টাইমে আমি বলবো এই স্টোরিটা। আমি অনেকগুলা দেশে অ্যাপ্লাই করছি, অ্যান্ড সব জায়গা থেকে আমি পজিটিভ রেজাল্ট পাচ্ছিলাম। বাট আমার প্রবলেমটা ছিল আমার এত টাকা ছিল না, যেই টাকাটা আমার ইনিশিয়াল বাজেট ছিল ওটা দিয়ে আমার সব কিছু করতে হবে। অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট দেখানোর অ্যাবিলিটি তো আমার ছিলই না, বিকজ সবটাই আমার নিজের টাকা ছিল, অ্যান্ড আমি চাচ্ছিলাম আমার টাকা দিয়ে আমি সব কিছু করবো। আমি আমার আব্বুর কাছ থেকে বিন্দু পরিমাণ সাপোর্ট নিব না। যখন আমার সব কিছু কমপ্লিট হবে, দেন আমি আমার ফ্যামিলিকে জানাবো যে হ্যাঁ, আমার সব কিছু কমপ্লিট, এখন আমি ভিসা পেয়ে গেছি অথবা ভিসার জন্য অ্যাপ্লাই করবো, অ্যান্ড মোটামুটি শিওর আমার সব কিছু হবে। তখন গিয়ে আমি আমার ফ্যামিলিতে জানাবো, আমার ওই রকম একটা প্ল্যান ছিল। সো তোমরা যারা হচ্ছে আমাকে ফলো করো, আই নো ম্যাক্সিমামই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা এবং ফাইন্যান্সিয়ালি এতটা ক্যাপাবল না। ইভেন অনেকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে পারবে না বলে অ্যাপ্লাইও করতে চায় না, কিন্তু তার রেজাল্ট অনেক ভালো। সো এই ভিডিওতে আমি বলবো যে তোমাদের যদি রেজাল্ট ভালো হয়, দেন তোমরা কি কি ট্রাই করতে পারো, কোন কোন উপায়ে তোমরা অ্যাব্রোডে স্টাডি করতে পারবা বেশি টাকা খরচ না করে। তোমাদের জাস্ট আবেদন করার মতো কিছু টাকার প্রয়োজন হবে, আইএলটিএস দেওয়ার জন্য হচ্ছে তোমার টাকা খরচ করতে হবে। সো আমি যেহেতু এইচএসসি দিয়ে অ্যাব্রোডে গেছিলাম, এইচএসসির এটাই বলবো ব্যাচেলারের জন্য, মাস্টার্স পিএইচডি সেম প্রসেস, সেম। ধরো তুমি এইচএসসি কমপ্লিট করছো, তুমি সামহাও 50,000 টাকা ম্যানেজ করো তোমার আব্বুকে বলে আম্মুকে বলে বা যেমনি তুমি পারো, আইএলস করবা। তোমার কাজ হচ্ছে আইএলস একটা ভালো রেজাল্ট আনা। এসএসসি এইচএসসি তে ধরো তোমার দুইটাতেই প্লাস, আইএলস এ তুমি 7 পাইছো, 7+, 7 থাকলে তুমি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবা, যে কোনো ভার্সিটিতে। সো তুমি একাডেমিকলি কোয়ালিফাইড, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতেও কোয়ালিফাইড। এবার তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবার তুমি টার্গেট করবা গভর্নমেন্ট স্কলারশিপ। বাংলাদেশ গভর্নমেন্ট অনেক দেশের সাথে হচ্ছে টাই আপ করে রাখছে। সো তুমি শুধু সেই স্কলারশিপগুলোতে ফোকাস করবা। ট্রাস্ট মি, তুমি যদি 4-5টা স্কলারশিপে অ্যাপ্লাই করো, একটা না একটা হবে। রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ, কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, মিশর থেকে 2-3টা স্কলারশিপ দেয়, মিশরের ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ দেয়, গভর্নমেন্ট স্কলারশিপ প্রোভাইড করে। অ্যান্ড দেন ইন্দোনেশিয়া থেকে স্কলারশিপ প্রোভাইড করা হয়, পাশাপাশি সিঙ্গাপুর থেকে স্কলারশিপ প্রোভাইড করা হয়, অ্যান্ড কাজাকিস্তান থেকে স্কলারশিপ প্রোভাইড করা হয়, আজারবাইজানের স্কলারশিপ আছে। সো ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোভাইড করে, তাও 2 রকমের, আইসিসিআর অ্যান্ড আরেকটা হচ্ছে আয়ুর্বেদের উপর। এখন অনেক স্কলারশিপে হয়তো তোমার পছন্দ মতো সাবজেক্ট না থাকতে পারে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি ভাই, তোমার স্কলারশিপ দরকার, তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, যেহেতু ইউনিভার্সিটি সেই সাবজেক্টে পড়াচ্ছে, দ্যাট মিনস কেরিয়ার অবশ্যই আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তোমার ডিগ্রি থাকলে তুমি জব কোনো না কোনো ফিল্ডে পেয়ে যাবা, হয়তো তোমার পছন্দের হবে না, বাট তুমি পাবা। যেহেতু তোমার টাকা নাই, একটা দিকে তো স্যাক্রিফাইস করতে হবে। অ্যান্ড
এই গভর্নমেন্ট স্কলারশিপগুলোর বেনিফিট কি জানো তোমরা? তোমার ফ্রি অ্যাকোমোডেশন পাবা, টিউশন ফি পে করতে হবে না, অ্যান্ড দেন অনেকগুলোতে হচ্ছে খাবারের জন্য আলাদা তোমাকে টাকা দিবে। প্লাস অনেক স্কলারশিপ হচ্ছে বিমানের টিকিট ফ্রি থাকবে। যেমন আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পাইছিলাম, দ্যাট ওয়াজ মাই ড্রিম কান্ট্রি টু গো চায়না। অ্যান্ড আমি গভর্নমেন্ট স্কলারশিপটা পাইছি এম্বাসির পক্ষ থেকে। বাংলাদেশ হচ্ছে গভর্নমেন্ট এবং চাইনিজ গভর্নমেন্টের হচ্ছে বিলেটারাল একটা প্রোগ্রাম। তো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ এ, যেটা এম্বাসি থেকে প্রোভাইড করা হয়, আমি সেটা পাইছিলাম। সো এই স্কলারশিপ পাওয়ার পর আমার কিন্তু 1 টাকাও খরচ হয় নাই। গভর্নমেন্ট সব কিছু আমাকে দিয়েছে, বিমানের টিকিট আমাকে দিয়েছে যাওয়ার। এটা অনেক এক্সপেন্সিভ একটা টিকিট ছিল বিমানের, স্টিল আমি ওটা ফ্রি পাইছি। আমি চায়নার টপ একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি ফ্রিতে, টিউশন ফি আমার দিতে হয় নাই। আমি একটা লাক্সারিয়াস হচ্ছে ডরমিটরিতে থাকতাম, হোটেল রুমের মতো ফ্রিতে থাকতাম। ইউনিভার্সিটি আমাকে প্রতি মাসে মাসে 35,000 টাকার সমপরিমাণ টাকা দিত খরচ করার জন্য। তো থাকা আমার ফ্রি, পড়াশোনাও আমার ফ্রি, খাবারের জন্য চাই নাই 5-6 হাজার টাকা খরচ করলে বহুত রাজকীয় খাবার খাওয়া যাবে প্রত্যেক দিন। সো স্টিল আমার পকেটের টাকা সেভ হইতো, ওইটা দিয়ে আমি ঘোরাফেরা করতাম, ট্যুর দিতাম, অনেক এনজয় করছি। অ্যান্ড সব কিছুই পসিবল ছিল কেন? কারণ হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ ছিল, গভর্নমেন্ট সবকিছু আমাকে প্রোভাইড করতেছিল। আমার ব্যক্তিগত পকেট থেকে টাকা যাচ্ছিল না, আমার আব্বু আমাকে টাকা দিচ্ছিল না। জাস্ট যাওয়ার সময় আমি আমার আব্বুর কাছে কিছু টাকা নিয়ে গেছিলাম। আমি যখন ইতালিতে আসছি, সেম ইতালিতে আমি আমার নিজের টাকা খরচ করে আসছি, ব্যাংক স্টেটমেন্ট শো করে আসছি, নিজের টাকায় বিমানের টিকিট কেটে আসছি। ইতালিতেও কিন্তু হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া যায়, তোমরা এটাও ট্রাই করতে পারো। আমি যেটা পাইছিলাম এটা হচ্ছে রিজিওনাল গভর্নমেন্ট স্কলারশিপ, এখানে আসার পর সেটা পায়। তো আমি ওইটা পাইছি, ওইটার মাধ্যমে আমার টিউশন ফি পে করতে হয় নাই, যেটা অ্যাপ্রক্স ধরো 3.5 লক্ষ টাকা ছিল। সো 2 বছরে 7 লক্ষ টাকা পে করতে হয় নাই। অ্যান্ড দেন প্রতি বছর গভর্নমেন্ট হচ্ছে তোমাকে অ্যারাউন্ড 11 লক্ষ টাকার মতো ক্যাশেই দেয় বা বেনিফিটস দিয়ে দেয়, লাইক অ্যাকোমোডেশন দিবে বা অ্যাকোমোডেশনের টাকা দিয়ে দিবে। তো তুমি বাইরে থাকবা সেই টাকা দিয়ে, তোমাকে ক্যান্টিনে খাবার দিবে। তো তোমার দুপুরে খাবারের টাকা সেভ হচ্ছে, রাতে যা হালকা তুমি রান্না করে খাবা। তো এখানেও তোমার টাকা সেভ হবে, তুমি আদার বোনাসেস পাবা, স্টাইপেন্ড পাবা। ভাই, তোমার একমাত্র দরকার ভালো কোয়ালিফিকেশন অ্যান্ড সেটাকে প্রপারলি ইউটিলাইজ করে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা অ্যান্ড প্রসেসটা আগানো। জার্মানিতে তোমরা ফ্রি এডুকেশন পাবা। সো তোমার যদি এডুকেশন ফি থাকে, তুমি পার্ট টাইম জব করে যেই টাকাটা আর্ন করবা সেটা দিয়ে লিভিং কস্ট বিয়ার করতে পারবা। তোমার দরকার ভালো রেজাল্ট। তোমার যদি ভালো রেজাল্ট থাকে, তুমি হচ্ছে হোল্যান্ডে বা নেদারল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবা নেদারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপের জন্য। আরো অনেক টাইপের স্কলারশিপ আছে। সো আমি তো তোমাকে বললাম এই স্কলারশিপগুলোর কথা, ইরাসমাস স্কলারশিপ আছে। স্কলারশিপের অভাব নাই, অভাব হচ্ছে তোমার নিজের যোগ্যতার। তোমার যোগ্যতা যদি ভালো থাকে এবং তুমি যদি প্রপার রিসার্চ করো, দেন আই থিঙ্ক ইউ ক্যান ক্র্যাক দিস গেম। কারণ তোমার রেজাল্ট ভালো, দ্যাট মিনস তুমি একজন ভালো স্টুডেন্ট। সো তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হও, ইউ ক্যান ইউজ ইউর ব্রেইন জাস্ট টু সার্চ অন গুগল যে আরে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি রিকোয়ারমেন্ট, কি কি অ্যাপ্লিকেশন প্রসেস, ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের রিকোয়ারমেন্ট কি, কি কি ডকুমেন্ট আমার প্রয়োজন হবে। আচ্ছা আমি দেখি তো জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য কবে অ্যাপ্লাই করতে হবে, কখন অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্ট আমার লাগবে, সব কিছু ইন্টারনেটে অ্যাভেলেবল। আমাকেও তোমাদের মেসেজ দিতে হবে না, তুমি নিজেই সব কিছু খুঁজে নিতে পারবা। সো আমার হাম্বল একটা রিকোয়েস্ট থাকবে, আমি যখন ইতালিতে আসছি আমি এই জিনিসটা অনেক ফেস করছি। বিকজ ম্যাক্সিমাম মেজরিটি নাম্বার ছিল এখানে আনএডুকেটেড পিপল। মেবি তারা তাদের সিচুয়েশনের ট্র্যাপ, আই এম নট জাজিং দেম, বাট তারা ভাবতো যে হ্যাঁ স্টুডেন্ট, তারা হয়তো কিছু বুঝে না, নতুন আসছে স্টুডেন্ট। বাট স্টুডেন্ট এখানে ভিসা নিয়ে আসে, সে তার কোয়ালিফিকেশন প্রুফ করে আসে, ঠিক আছে? সো একটা স্টুডেন্ট যে কিনা তার কোয়ালিফিকেশন প্রুফ করে লেজিট ওয়েতে ভিসা নিয়ে আসতেছে, অবভিয়াসলি তার লেভেলটা অন্য জায়গায়। তার কারো দরকার নাই, সে নিজে সকল কিছু করতে পারবে, ভার্সিটি তাকে সকল ইনস্ট্রাকশন দিয়ে দেয়। তার কারো পিছনে দৌড়াইতে হবে না যে ভাই আমি এখানে এসে আমার ট্যাক্স কোড কেমনে বানাবো, আমার স্টে পারমিট কেমনে বানাবো। ইউ ক্যান ডু এভরিথিং, জাস্ট বিলিভ ইউর সেলফ। আই নো দিস ভিডিও ইজ গেটিং সো লং, বাট আই থিঙ্ক সো ফার আমার বানানো ভিডিওর মধ্যে এটা একটা বেস্ট ভিডিও আমার মতে। আই ডোন্ট নো অ্যাবাউট ইউর অপিনিয়ন। সো তোমার যদি মনে হয় আমার ভিডিও তোমাদের কাজে লাগে, ইউ ক্যান সাপোর্ট মি, দ্যাটস হোয়াট I want from you.